আপনাকে পুলিশে দেওয়া উচিত, এটা আমার কাছে মনে হয় আর কি। হ্যাঁ, এদিকে আসেন আপনি। না, কথা বলা হবে না, এদিকে আসেন। আপনি কোন জায়গা থেকে আসছেন? হ্যাঁ, ঢাকা থেকে কেন আসছেন? আমার সাথে দেখা করার জন্য? আসেন দেখি আপনি কেন আসলেন আমার সাথে দেখা করার জন্য। এদিকে এদিকে দাঁড়ান, কথা বলার সুযোগ কেন দিব আপনাকে? ঢাকা থেকে আসছেন না? চট্টগ্রাম শহরে কয়দিন যাবত ঘুরতেছেন? তো 2 দিন যাবত। আপনি যখন আসলেন ঢাকা থেকে, আপনি কি আমাকে ফোন দিয়ে আসছেন? না, আপনি ফোন দিয়া করেন। আপনার অনেক মেসেঞ্জারে কমেন্ট করছি বা মেসেজ করছি, রিপ্লাই পাই নাই আর কি। আমাকে প্রত্যেক সেকেন্ডে কমপক্ষে 100 মানুষ মেসেজ করে, এটা জানেন? জি জানি, আপনি একজন সেলিব্রিটি হয়তো। না, আমি সেলিব্রিটি না, আমাকে মেসেজ করে, আমি তো এগুলো দেখার সময় পাই না। আপনি আসছেন কোন জায়গা থেকে? ঢাকা কোন জায়গায়? ঢাকা মিরপুর থেকে আসছি। এই যে ঢাকা মিরপুর থেকে চট্টগ্রাম এসে 2 দিন যাবত ঘুরতেছেন, হাসান ভাইয়ের সাথে কয়বার দেখা হয়েছে? 2বার দেখা হয়েছে। কি বলছেন হাসান ভাইকে? হাসান ভাই আরো উল্টা পাল্টা মানে করলো যে জহেল ভাই তো দেখা করবে না, মানে রাগারাগি করলো মানে। দর্শক আপনারা একটু বিচার করবেন, এরপরে ওনার সাথে অনেক কথা আছে, এগুলো আমি আপনাদেরকে পুরো ভিডিওতে দেখাবো। এই তোমাদের 2জন লোক এদিকে পাঠাও তো, একটু 2জন লোক পাঠাও তো এখান থেকে, মিস্ত্রি 2জনকে পাঠাও তো। আচ্ছা, এই যে ঢাকা থেকে আপনি আসলেন আমাকে না বলে, এখানে এসে আপনি অজুহাত দিচ্ছেন কি আপনার কাছে 1 টাকাও নাই, আপনি ঘুরতেছেন। এরকম করে নেই। আমি যখন আপনাকে ফোন দিলাম এখানে আসার জন্য, তখনও আপনার কাছে টাকা ছিল না? না, এখন আমার কাছে বললামই তো, টাকা ছিল কিছু, ভাইয়া 500 টাকা দিছিল, এটা আমি পাঠিয়ে দিছি। 400 টাকা 100 আপনার টাকা। পকেটে কয় টাকা আছে এখন? এখন 20 টাকা আছে আমার পকেটে। ভাই ওরা একটু সার্চ করেন তো, এদিকে যান আপনি, আলাপ আছে আপনার সাথে। দর্শক, উনি আসছে ঢাকা থেকে। আমি একটু রাগান্বিত, আপনারা বুঝতেছেন, কারণ হচ্ছে ঢাকা থেকে একজন মানুষ যদি আমার উদ্দেশ্যে আসে, সে অবশ্যই আমাকে জানায় এরপরে আসবে। হাসান ভাইয়ের বাসার সামনে গিয়ে বসে আছে, বুঝছেন? অপরিচিত একজন মানুষ যদি কারো বাসার সামনে গিয়ে বসে থাকে, এটা এটা একটা বিব্রতকর অবস্থা। ভাই টাকা পয়সা আছে ওনার কাছে? 20 টাকাই আছে ওনার থেকে। 20 টাকাই আছে না? আসেন, আপনি আসেন এখানে। আপনি বিয়ে করছেন? জি, বিয়ে করছি। আচ্ছা, আপনি একটু একটু এদিকে দাঁড়ান। ছেলে মেয়ে আছে? একটা মেয়ে আছে। একটা মেয়ে আছে। ফ্যামিলি থাকা মানুষ এইভাবে কেমনে আসে আমি জানি না। ফ্যামিলি নাই এখন আমার সাথে। হ্যাঁ, ফ্যামিলি নাই আমার সাথে নেই। এখন আপনার সাথে নাই? আচ্ছা, আপনি কি উদ্দেশ্যে আসলেন, কেন আসলেন? আসছি একটা বিষয় নিয়ে কথা বলতে, এই আর কি। আচ্ছা, প্রথমত আপনি আমার কাছে না বলে আসছেন, এটাই ভুল হয়েছে আপনার। আপনার সাথে আমার দেখা তো নাও হইতে পারতো। অনেক আশা নিয়ে আসছিলাম, আপনি আশা আপনি করবেন কেন? সেটা আমার বলেছে হয়তো। আচ্ছা, হোয়াট এভার, আমরা এই জায়গাগুলো থেকে স্কিপ করে সামনের দিকে যাই। আপনার কি সমস্যা বলেন এখন? সমস্যা মানে আমি আর্থিক দিক থেকে সমস্যা হয়ে পড়ছি আর কি, যে চাকরি বাকরি করতে পারতেছি না। সবাই জানে আমার একটা কিডনি মানে পাচার হয়ে গেছে আর কি। সব মানে চক্রান্ত পইরা বিদেশে নিয়ে গেছিল আমরা, তো ওখানে একটা কিডনি আমার নিয়ে নিছে আর কি। কিডনি মানে আপনার কিডনি পাচার হয়ে গেছে শরীর থেকে? আপনার এখন কয়টা কিডনি আছে? কথা বলতে চাইছি। একটা কিডনি আছে মানে আমি বুঝবো কেমনে আপনি কিডনি দিছেন? অপারেশন করতে আছে, অপারেশন দাগ আছে। ভাইয়া একটু দেখেন তো অপারেশন টাকা আছেন কিনা, জান। আস্তে আস্তে মনে হচ্ছে যে বিষয়গুলো খুব জটিল হয়ে যাচ্ছে। উনি বলতেছে ওনার একটা কিডনি পাচার হয়ে গেছে। আমি জানি না কেমনে পাচার হইলো। হ্যাঁ, আসেন আসেন আসেন। হ্যাঁ, ঠিক আছে না? আচ্ছা, কাটা আছে ভাই। কাটা আছে? কাটা আছে। আচ্ছা, আপনার কিডনি কিভাবে পাচার হইলো বলেন তো? এটা মনে করেন যে একজন লোকে, মানে যেখানে কাজ করতাম আর কি, এখানে মনে করেন যে একজন লোকের সাথে সম্পর্ক হয়েছিল, পরিচয় হয়েছিল। তারপর ওরা বললো যে আমার বাইরে দোকান আছে, তুমি চাইলে ওখানে চাকরি বাকরি করতে পারবা, ভালো স্যালারি পাবা। হ্যাঁ, আর আমি বলছি যে বিদেশে যাওয়ার মতো আমার কাছে টাকা টোকা নাই, আমি কিভাবে? বলছে যা আছে আমরা বুঝবো, একটু যে যা খরচ আছে আমরা বুঝবো, তুমি ওখানে যা কাজ করে আস্তে আস্তে পরিশোধ করে দিই। কিন্তু ওখানে যা দেখি একটা চক্রদল ছিল, আমি বুঝতে পারিনি। তো ওখানে যাওয়ার পরে 1 মাস কাজ করছি, প্রায় 70,000 টাকা মতো আমাকে দেওয়া হয়েছিল। তারপর কোন দেশ এটা? এটা ইন্ডিয়াতে, পরে নিয়ে যে আমার অপারেশন করেছে। মানে আপনি প্রথম কোন দেশে গেলেন? প্রথম সৌদি আরবে গেছিলাম। সৌদি আরব থেকে আপনাকে ইন্ডিয়া নিয়ে আসলো? নিয়ে আসছে। তারপর? তারপর এখানে 10-15 দিন রুমে আটকা রাখা হয়েছে। আটকা রাখার পরে মানে ভয় ভীতি দেখায় তারপর আমার কিডনি একটা নিয়ে নেওয়া হয়েছে আর কি।
আচ্ছা, আপনি যার মাধ্যমে গেছেন তাকে চিনেন না? হ্যাঁ, তাকে চিনি। তারপর ওদের পর মামলা, আমি বাংলাদেশে আসার পর ওদের নামে মামলা করছি। ওদেরকে 3 জন পুলিশে ধরছে, ওরা জেল খাটতেছে। তারপর আবার শুনলাম জামিনে বাইর হয়েছে আর কি ওরা। আচ্ছা, আমি জানি না যে এই ধরনের হ্যাঁ ডকুমেন্ট আমার কাছে আছে, এটা নিয়ে সব টিভি চ্যানেলও এটা হয়েছে, নিউজ হয়েছে। নিউজ হয়েছে এটা। তাহলে এই ধরনের লোকগুলা বের হয় কেমনে? মানে জেল থেকে? বের হয়, টাকার ক্ষমতা আছে, আছে, এইভাবে বের হয় আর কি। তারপর আমাকে বলছে যে তুমি সাক্ষী দাও, মানে জামিনের জন্য আমাকে অ্যাপ্লাই করছিল যে জামিনের জন্য করো, আমি তোমাকে দেখবো কি সমস্যা আসে, বিষয় কি। পরে আমি ঠিক আচ্ছা ঠিক আছে, যেহেতু আমি অসুস্থ, যা একটু হয়ে গেছে, কিন্তু আমাকে অসুস্থ, আমি চলাফেরা করতে পারতেছি না, কাজকাম করতে পারতেছি না ঠিক মতনই, কিন্তু মূলত আসলে আমাকে দেখে নাই। আচ্ছা, আমি জানি না আইনি প্রক্রিয়া কি আছে। একজন মানুষের শরীর থেকে কিডনি যদি কেউ পাচার করে নিয়ে যায়, তাকে যদি আবার পুলিশ ধরার পরে তারা আবার কেমনে ছাড়া পায় আমি জানি না, এটার ভিতরে কিছু থাকতে পারে, আমাকে ক্ষমা করবেন। এখন চট্টগ্রামে কি উদ্দেশ্যে আসছেন? আসছি এদের বিষয়ে সবার সামনে একটু তুলে ধরার জন্য আসছিলাম, যাতে এরকম ভুল কেউ না করে আমার মতো। যেহেতু আমি তো একদম লুভে পড়ছি, যেহেতু বিদেশে যাবো, টাকা ছাড়া ভালো টাকা পয়সা কামাইতে পারবো, ফ্যামিলি নিয়ে ভালোভাবে চলতে পারবো। আমার ভিতরে এই লুপটা ঢুকছিল আর কি, যে বিদেশে যা ভালো একটা কিছু করবো, টাকা পয়সা কামাইতে পারবো। প্রিয় দর্শক, ওনার এই কথাটা কিন্তু আমার ভালো লাগছে, যে উনি যেটা বললো যে এই যে বিভিন্ন চক্র যারা বলে যে আমার একটা দোকান আছে দেশের বাহিরে, তুমি খালি আসবা, আসলেই তোমার চাকরি হয়ে যাবে, আর 4 লক্ষ 5 লক্ষ টাকা যেগুলো লাগবে এগুলো তুমি চাকরি করে শোধ করবা। হ্যাঁ, উনিও ঠিক সেম চক্রে পড়েই তো আজকে শরীরের একটা কিডনি পর্যন্ত তাকে বিসর্জন দিতে হইলো। পাশাপাশি এটা খুবই দুঃখজনক। হ্যাঁ, এখন আপনি এই যে চট্টগ্রামে, মানে ঢাকা থেকে আসছেন, তো ভাড়া আছে? না, এখন বর্তমানে নাই, ভাড়া নাই আমার কাছে। তাহলে আপনি এই যে 2 দিন যাবত যে আসছেন, কত টাকা নিয়ে আসছিলেন? আসছিলাম প্রায় 15-16 টাকা মতো নিয়ে আসছিলাম, এটা খরচ হয়ে গেছে। আচ্ছা, এখন আপনি যাবেন কেমনে ঢাকাতে? দেখি কোনো একটা ব্যবস্থা করে যাইতে হবে। না, সাপোজ আপনি আমাকে খুঁজে পান নাই, আপনি তো আমাকে খুঁজে পাবেন না নর্মালি, এটা তো ভাগ্যের চক্রে আপনার সাথে আমার দেখা হয়েছে। আমি নর্মালি দেখা করি না। আপনি যত বিপদে থাকেন না কেন, আপনি আমাকে না বলে আসবেন কেন? আমি তো আপনার ভাই না। তাহলে আপনি মনে করেন আমাকে পাইলেন না আপনি খুঁজে, আপনি এখন যাবেন কিভাবে ঢাকাতে? আপনাকে তো ঢাকাতে যাইতে হবে নাকি? তা কিভাবে যাবেন? দেখি আপনি যদি সহযোগিতা করেন একটু। না, আমি করলাম না, আপনি আমার সাথে দেখাই হইলো না, আপনি এরপরে আপনি যাবেন কিভাবে? তো মানুষের বাসে উঠলে হয়তো ড্রাইভারের কাছে বলবো, বলে যাওয়ার চেষ্টা করবো আর কি, এরকম। আচ্ছা, তার মানে সিস্টেম আপনার জানা আছে, আপনি এই সাহসেই আসছেন। না হয় আমার মতো লোক যদি মানে টাকার অভাবে না খেয়েও থাকে, তারপরেও তো আমি আছে না অনেক, যে ব্যারিস্টার সুমন, তাসরিফ খান, আরো অনেকেই আছে না, আমরাও মানুষ, স্বপ্ন আপু, ওদের বাসায় আমি যাব না। কারণ তার কোন জায়গায় বাসা, কিভাবে তার সাথে আমার দেখা হবে? তার মানে আপনার সিস্টেম জানা আছে যে এখানে আসলে আমি যাইতে পারবো। না না ভাই, এটা আপনি ভুল ধারণা। যারা বলতেছেন ওরকম, তো সিচুয়েশনে পড়লে মানুষ তো অনেক কিছু করে। এখন যে আমি মানে ব্যবস্থা না করতে পারি, যেভাবে হোক আমার তো গন্তব্যস্থলে পৌঁছাইতে হবে, মানুষের হাতে ধরি, পায়ে ধরি, যেভাবে হোক। আপনি আমার কাছে কেন আসছেন আসলে, মূলত যে আমি আপনাকে কি হেল্প করতে পারি বা কি হেল্প তো বললাম তো, সবার কাছে তুলে ধরার জন্য। আর যদি কিছু হেল্প করেন, আমি কাজকাম করতে পারতেছি না, চাকরি বাকরি করলেও মানে ঠিক মতো কাজকাম করতে পারি না, অসুস্থ লাগে, শরীর দুর্বল থাকে, কাজকাম করতে পারি না, চাকরি নিলেও চাকরি করতে পারি না, শরীর দুর্বল থাকে, কাজ করতে পারি না। তো আপনার কোম্পানি যে চাকরি করি, যে ঠিক মতো কাজ না করতে তো রাখবেন না। আপনার কিডনি কত শরীরের এখন? আমার কিডনি এখন বাড়তি আছে, আপনার 4.3 মনে হয়। আমি পরীক্ষা করছিলাম, হয়তো মাস খানিক আগে পরীক্ষা করছিলাম, আর করি 4.3। আচ্ছা, ক্যালসিয়াম কত? ক্যালসিয়াম এটা আমি করেন নাই। আচ্ছা, 4.3 মানে কিডনি 5-এর উপরে গেলে ডায়ালাইসিস করতে হয়, এটা একটু বেশি আছে আপনার। হ্যাঁ, এটা মানে নতুন, মানে কিডনি যেটা রানিং ছিল ওটা তো নিয়ে গেছে, যেটা আমার রানিং ছিল, ভালো ছিল, সুস্থ ছিল, ওটা ওরা নিয়ে গেছে। আর যেটা মানে ছিল, রিজার্ভ ছিল, ডাক্তার যেটা আমাকে বললো আর কি, যেটা সেটিং হইতে হইতে হয়তো তোমার বয়স 2 বছর 3 বছর। এটা কতদিন আগে এই ঘটনা হয়েছে আপনার সাথে? এটা হয়েছে আপনার 9 মাস 10 মাসের মতো হয়েছে। ও আচ্ছা, খুব বেশি দিন হয় নাই তো না? 2-3 বছর আমার মায়ের খুব এভাবে চলতে হবে আর কি, মানে কিডনি। এরপরে কি ঠিক হয়ে যাবে? হ্যাঁ, যদি শরীরে হাতে আমার রক্ত ব্লাড ম্যাচিং হয়ে নিতে পারে, মানে রক্ত চলাচল ভালোভাবে করতে পারে, তাহলে ঠিক হয়ে যাবে। আর যদি মনে করে বাড়তি থাকে তাহলে মারা ছাড়া উপায় নেই। আচ্ছা, আমরা চাই যে আপনি সুস্থ হন। হ্যাঁ,
পাশাপাশি আপনি আসলেই যে উদ্দেশ্যে আসছেন ভাইয়া, যে মানুষকে প্রচার করার জন্য আমরা মানুষের কাছে প্রচার করে দিলাম যে আপনারা ভুলেও লোভে পড়ে, হ্যাঁ, এই যে দেশের বাহিরে, হ্যাঁ, অমুক চাকরি এত টাকা, এইভাবে আপনারা যাবেন না। তাহলে এই ভাইয়ের মতো দেখেন একটা তরতাজা মানুষ তার একটা কিডনি পাচার করে ফেলছে। অর্ধেক কমে গেছে, হ্যাঁ? শরীর অর্ধেক কমে গেছে। আপনার বউ বউ কোথায় এখন? এখন ও জানি না এখন কোথায় আছে, কথা হয় না, তার সাথে সম্পর্ক নাই নাম্বার বন্ধ, যোগাযোগ নেই। কেন? তার সাথে নাম্বার নাই কেন? নাম্বার আছে মানে মানে তার সাথে সম্পর্কটা বিচ্ছেদ হলো কেন? ওই যে আমি অসুস্থ, খাওয়া পড়া দিতে পারতেছি না বা রাখতে পারবো না। এখন আমার শারীরিক ভাবে তো একটা মেয়ে একটা স্বামীর কাছে কিছুর জন্য থাকে, ওটা আমি পারবো না বা করতে পারবো না। তাই না, এই কথাটা, আমি অসুস্থ কর্মক্ষম তো হইতেই পারি, এই জন্য বউ চলে যাবে এটা তো হইতে পারে না। লাগে। না, খাওয়ানোর জন্য কি বউ থাকে নাকি? আপনার একজন মানুষ আর কয় টাকা খায়? না এটা ঠিক আছে, জয়টাকে খাক, এটা আমার তো- আপনার বাবা কি করে? আমার বাবা নাই, মারা গেছে আরো 10 বছর। আপনার ভাই বোন? ভাই বোন সবার যার যে চিন্তা আছে, যার যে মানে। আপনার মানে এমনিতে বাড়ি কোথায় ঢাকায়? আমার বাড়ি নেত্রকোনা। নেত্রকোনা, ঢাকাতে না? না ঢাকাতে না, আপনি আপনি কোন জায়গা থেকে আসছেন এখন? আমি এখন ঢাকা থেকে আসছি। ঢাকায় কেন থাকেন? ঢাকা থেকে টুকটাক কাজ কাম করি, মানে যে চাকরি করি টুকটাক চাকরি করি আর কি, প্রোডাকশনে যতটুকু পারি করি এই আর কি। আচ্ছা আচ্ছা, ছুটিতে আসছেন? হ্যাঁ ছুটিতে বলতে কালকে ছুটি আছে, মানে আরেকদিন বাকি। আপনি তো চাকরি করতেছিলেন ওখানেই, আমার কাছে চাকরি না, চাকরি না করে দিছে আমাকে 1 তারিখে, আমার চাকরি 1 তারিখ পর্যন্ত আছে আর কি। এখন এই অবস্থা যে কোনো একটা কিছু একটা করতে পারতেছি না, চাকরি নিতে পারতেছি না, করতে পারতেছি না এই আর কি। দর্শক, আমি জানি না আপনারা কি নেবেন, আমি আপনার কথা আসলে অনেকগুলা জিনিস আমার কাছে এখনো ধোঁয়াশা মনে হচ্ছে, আমি আপনাকে অবিশ্বাস করতেছি না। ঠিক আছে, হ্যাঁ, আমি জাস্ট মেসেজ দিলাম যে আপনারা মানে লোভে পড়ে কেউ বিদেশ যাওয়ার আগে একটু চিন্তা ভাবনা করবেন। পাশাপাশি ভিডিও লং হয়ে যাচ্ছে, আমি সত্যি আমি কনফিউজড এখনো। আপনার বউ নাই, আপনার ফ্যামিলি নাই, আপনি আবার ঢাকাতে। কথা বলতে পারেন, আমার থানার না, আপনাকে নিয়ে তো আমার এত চিন্তা করার দরকার নেই। আপনি আমার কাছে আসছেন মানে কি আপনি অপরাধ করছেন? আপনি বলে ফোন করে আসা ফোন করে আসাও ছিল না। আমি তো আপনাকে ভয় পাইতে পারি, আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আমরা বিভিন্ন ধরনের অপকর্ম তুলে ধরি। একজন আসলো দেখা করতে, এসে মেরে দিল, শেষ। ঠিক আছে তো, হ্যাঁ, আপনাকে পুলিশে দেওয়া উচিত, এটা আমার কাছে মনে হয় আর মনে কি। হচ্ছে আর কি। হ্যাঁ, যাক ভাই, আমি বুঝতে পারিনি আপনি বুঝতে পারেন নাই বা পারছেন, সেটা আপনার সমস্যা, আপনি সমাধান করবেন। আপনার সমস্যা আপনি সরকারকে বলবেন, আপনার সমস্যা আপনি ইউনিয়ন পরিষদে যারা আছে তাদেরকে বলবেন। আপনার সমস্যা আপনি ঢাকা থেকে এখানে চলে এসে আমাকে একটা বিব্রতকর অবস্থার মধ্যে ফেলাই দিচ্ছেন। কয়েকদিন আগে কুমিল্লা থেকে একজন আসছে, আচ্ছা কি এক ডকুমেন্ট নিয়ে আসছে, এক হুজুর। ভিডিও করতেছি, তখন বলতেছে আমার ভিডিও করিয়েন না। আমি কেন? আপনি তো অসহায়, অসহায়। ভিডিও করলে সমস্যা কোথায়? বলতেছে আমার টাকা পয়সা লাগবে না, আমি চলে গেলাম। এখন আসছে সেই থেকে, কুমিল্লা থেকে মনে হয় না? তাহলে এই যে আসলো গেল, তার ভাড়াটা দিয়ে দেওয়া লাগে না? অবশ্যই পরে গেলাম, ভিডিও টিডিও করা লাগবে না ভাই, তুই ভাড়াটা নিয়ে যা। চলে যাবে। আমরা তো মানবিক মানুষ, আমরা সারাদিন এগুলো নিয়ে কাজ করি। এই যে আপনি আসছেন, আপনার কি সমস্যা আমরা কিছুই জানি না। এখন হঠাৎ করে আপনি এসে আমার সামনে ফোন করে দাঁড়াচ্ছেন, আসলে মনে করেন জিনিসটা ক্লিয়ার সুন্দর হইতো না? জিনিসটা আপনাকে আরো সুন্দর করে হেল্প করতে পারে, আমি আপনাকে আরো বেশি কিছু করতে বেশি পারতাম। কিছু করতে পারতো। হ্যাঁ, আমরা ভিডিওটা আসলেই এইভাবেই শেষ করব। আমরা ওনার তদন্ত করব, যদি আমি প্রুফ পাই, হ্যাঁ, তাহলে আপনার জন্য বেশি কিছু করব। পাশাপাশি আপনি তো এখানে থাকা জায়গা নাই তো আপনার। আপনি এখন ভাড়া কত লাগে ঢাকা পর্যন্ত? এখান থেকে মনে হয় আপনার 1000 টাকা 700 650-600 মতো লাগে। হ্যাঁ? আপনি জানেন তো আসলে হ্যাঁ, 750 না? 750 টাকা ভাড়া দিয়ে যাবেন আপনি? নেন না, নেন। হাতে নেন। আর এই 1000 টাকা আপনি খাবার টাবার খাবেন। আমার কাছে টাকা আছে, আমি দিলাম না ভাই। আপনার তদন্ত করি, আপনাকে দেখি, এরপরে যদি ভালো লাগে বা আপনার সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে বাই ফোনে আপনার সাথে কথা হবে। বাই ফোনে বলতে ওই যে মামার সাথে কথা হবে। এরপরে আপনার জন্য যদি কিছু করার লাগে, আপনি সকল ডকুমেন্ট, নিয়ে আসবেন। সকল কাগজপত্র, আপনার ওয়াইফের সাথে ছবি, হ্যাঁ, ওই যারা একটু ঝামেলা করে এরা কাগজপত্র এখানে রাখে। না ভাই, ঠিক আছে? ডকুমেন্ট চাইতেই পারেন, আমি সবকিছু আনি। তো আপনি সবকিছু নিয়ে, হ্যাঁ, দেখি কি কি নিয়ে আসছেন। মামলা করছিলাম, মামলার কপি তো মামলার কপি এগুলা নিয়ে আসতে হবে। আপনার যে কিডনি নাই, ডাক্তারের সার্টিফিকেট নিয়ে আসবেন। সার্টিফিকেট আছে আপনার যে একটা কিডনি নাই, এটা ডক্টরের একটা সার্টিফিকেট নিয়ে আসবেন। আপনার কিডনি নাইনের রেজাল্ট যে 5 পয়েন্ট সামথিং, এটা রেজাল্ট নিয়ে আসবেন। আপনি সবার আগে আপনি একটা সার্টিফিকেট নেবেন যে আপনি একটা কিডনি দিয়ে চলতেছেন। আছে এই সার্টিফিকেট এখানে আছে? ওকে ফাইন, তাহলে আপনার সাথে আর কথা বাড়ায় লাভ নাই আমার। আপনার একটা ছোট কাটা দেখে আমি বুঝবো না। আমার কাটা আছে, ঠিক কাটা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমারও সেম আছে, হানিয়ার অবশ্য করছি। অনেকেই এখানে ওই যে আলসারের ইয়া হয়, হানিয়ার অবশ্য করছি। হ্যাঁ, ওখানেও কাটা আছে। যেরকম মিথ্যা কথা আমরা চাইলেও না, আমি আপনাকে মিথ্যুক বলতেছি না, এটা আমার রাইট নাই।
আপনি প্রমাণগুলা নিয়ে আসবেন, এরপরে আপনার এলাকাবাসী যারা আছে দু একজনের সাথে আমাকে কমিউনিকেশন করায় দিবেন। এরপরে আমি কথা দিলাম যে আপনার জন্য যদি আমার কাছে ট্রাস্টি মনে হয় তাহলে আমি ছোট্ট করে একটা কিছু করব, যেটা একটা ছোট দোকান হইতে পারে, যে ওই জায়গাতে আপনি বসে আপনি দোকানদারি করে আপনার জীবনটা কাটাই দিতে পারবেন। সংসারটা চালাতে পারবেন। হ্যাঁ, ওই আমরা তো system আমাদের কাছে তো ওরকম হোটেল টাকা নাই, হোটেল টাকা নেই। হয়তো 50-60 হাজার টাকা দিয়ে একটা দোকান দিয়ে দিলাম, এখানে আপনি চললেন, ঠিক আছে। আর যদি ট্রাস্টি না মনে হয় তাহলে এই মূলত এই আপনার পর্যন্ত শেষ। certificate-টা নিয়ে আসবেন কোনটা? আপনার যে কিডনি একটা কিডনি আছে, একটা আছে, এটা ওই সার্টিফিকেট নিয়ে আসবেন, certificate আপনার লাগবে। পাসপোর্ট, আপনার তো দেশে বাইরে গেছেন, ভিসা তো আছে, ভিসা আছে, হ্যাঁ। ওগুলা ভিসার এখানে আছে, ওগুলা passport, visa আচ্ছা ওই সার্টিফিকেটটা সহ সবকিছু ডকুমেন্ট আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিবেন। আপনি আমার কথায় মন খারাপ করেন না, আমি খুব কষ্ট পাইছি। না ঠিক আছে ভাইয়া, এটা নিয়ে বারবার বিকাল থেকে আমাকে বলতেছে জিনিসটা। বলেন, বিঘা থেকে বলতেছি না আমি। শেয়ার করছে কথাটা। হ্যাঁ, ভাইয়ের এখানে আমি একটা কাজে আসছি, কিন্তু আমি বারবার বলতেছি যে বারবার একটা করে মানুষ যখন হ্যাঁ ফেসবুকে দেখছে না, চিনাটা অপরাধ না, সে ফোন করে আসতে হবে। ফোন করে আসতে হবে না, এইভাবে এসে উনি 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 2 দিন যাবত এই চট্টগ্রাম শহরে খেয়ে না খেয়ে, ওনার কাছে তো টাকা নাই, টাকা নাই। খেয়ে না খেয়ে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে ঘুরতেছে। আর আমার পরিচিত যে হাসান ভাই আছে তার কাছে গিয়ে বারবার বলতেছে জুয়েল ভাইয়ের সাথে দেখা করব। তো জিনিসটা বিব্রত, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি না, আপনি প্রুফগুলো দেখান। হ্যাঁ, আমি চেষ্টা করব আপনার জন্য, আপনার জন্য আমি কিছু একটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। বলতে কি ভাই, মানুষ একটু অসহায় হইলে ভাই তখন তার কোনো মূল্য থাকে না। না, মূল্য- আপনি মিন করে বলতেছি না, আমি যে কত কষ্ট পেতেছি আমি জানি। ভাই, আর আমার এই উপরওয়ালা বাংলাদেশে জানে। 90% মানুষ অসহায়, আপনি জানেন না এটা? হয়তো আমি জানি আর আমার উপরওয়ালা হ্যাঁ, এই যে গ্যারেজে যারা কাজ করতেছে এরা নিচে ঢুকে কাজ করতেছে, এদের যদি এখন 50,000 টাকা দেয় তারপরও মনটা করবে যে না আরো বেশি দিলে ভালো হইতো। এই যে ইনি তো মালিক, উনি জানে বাংলাদেশে 90% মানুষ গরিব। এর মধ্যে আপনাকে দেখতে হবে যে কোনটা বেশি। আমরা হসপিটালে 2 দিন আগে এক ভদ্রলোকের চিকিৎসার খরচের জন্য দায়িত্ব নিছি, 90,000 টাকা লাগবে এক মাসে। পুরা শরীর মানে বিভিন্ন জায়গায় ফেটে ফেটে রক্ত বের হচ্ছে। আমার তো আমি সবকিছু তাহলে আপনি কি তার চেয়ে আপনি ইম্পর্টেন্ট? আপনি আমাকে কি বোঝান? অনেক ভালো। আমি ওই যে আর যে কি বিয়া শোতে বলছিলাম, বাচ্চা পেটের মধ্যে মারা গেছে, নিয়ে আসছে আমার কাছে। 2 দিন যাবত পেটের মধ্যে বাচ্চা মরা অবস্থায় আছে। আপনি কি তার চেয়ে ইম্পর্টেন্ট? পেটের মধ্যে বাচ্চা মরে আছে, অপারেশন করতে পারতেছে না, আপনি বুঝেন? তাহলে এখান থেকে ইনফেকশন হবে না? ওই লোকটা মারা যায় তো আমি টাকা না দিলে। আপনি কি তার চেয়ে ইম্পর্টেন্ট? আপনি আমাকে কি বোঝান? হাঁটতে পারতেছেন, চলতে পারতেছেন। আপনি তো চলতে পারতেছেন, একটা কিডনি দিয়ে মানুষ চলতে পারে। আমি মেডিকেল ইঞ্জিনিয়ার, আমি এটা জানি। আপনারটা অ্যাডজাস্ট হয়ে গেলে আপনার সমস্যা হবে না, তারপরেও অনেক সমস্যা হইতে পারে। আমরা দোয়া করি আপনি সুস্থ হন। হ্যাঁ, আপনি যে কথা বললেন যে অসহায় বাংলাদেশে 90% মানুষ। আমরা কাজ করি তো মাঠে ঘাটে, আমরা বুঝি, কষ্ট নিন না। আপনি প্রুফগুলা দেখেন, আমি কথা দিলাম তো আমি আপনার জন্য কিছু একটা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? যাক। ঠিক আছে তাহলে, হ্যাঁ ভাই, জি, আসসালামু আলাইকুম।